শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আধার কার্ড নিয়ে সরকারের তরফ থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েকদিন আগেই আধার কার্ড থাকা সকলদের জন্য ইউডিআইর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল আধার কার্ডের বয়স যদি 10 বছরের বেশি হয়ে যায় তাহলে আবার বায়োমেট্রিক আপডেট করার জন্য এই আপডেটের সময়সীমা দেওয়া হয়েছিল 14 ডিসেম্বর পর্যন্ত। এবার খবরে এসেছে আধার কার্ড আপডেটের সময়সীমা বৃদ্ধি করে আপডেটের লাস্ট ডেট 2024 সনের 14 মার্চ পর্যন্ত করে দেওয়া হয়েছে। আগামী 14 মার্চ পর্যন্ত আপনারা বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারবেন। এরপরের খবরটি হলো বাল্য বিবাহের বিরুদ্ধে এবছর পর কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার এবং এর সরাসরি প্রভাব চোখে পড়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন 2022 সনের তুলনায় এবছর রাজ্যে শিশু মৃত্যুর হার কমেছে 14.7% এবং গর্ভবতী মহিলা এবং মাতৃ মৃত্যুর হার কমেছে 33.4%। এক্ষেত্রে রাজ্যের হার থেকে অনেক এগিয়ে কাছাড় জেলা। কাছাড়ে শিশু মৃত্যুর হার কমেছে 60.8% এবং মাতৃ মৃত্যুর হার হ্রাস পেয়েছে 64.71%। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যতদিন পর্যন্ত রাজ্যে শিশু মৃত্যু এবং মাতৃ মৃত্যুর সংখ্যা পুরোপুরিভাবে শেষ হচ্ছে না, বাল্য বিবাহ এবং কম বয়সে মহিলাদের গর্ভবতী হওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই চলবে। এরপরের খবরটি হলো জিনিসের মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট এসেছে যে নভেম্বর মাসে চাল, ডাল, তেল, মশলা, ফল, শাকসবজি ও অন্যান্য জিনিসের দাম 5.55% বৃদ্ধি হয়েছে বলে জানা গেছে, যা অক্টোবর মাসে ছিল 4.87%। অক্টোবর মাসের তুলনায় সকল জিনিসের মূল্য নভেম্বর মাসে 0.68% বৃদ্ধি হয়েছে বলে রিপোর্ট এসেছে। এরপরের খবরটি হলো আয়ুষ্মান কার্ড থাকা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে খুবই শীঘ্রই আয়ুষ্মান ভারত কার্ডের লিমিট বৃদ্ধি করা হবে। খবর এসেছে 2024 সনের ফেব্রুয়ারি মাস থেকে আয়ুষ্মান কার্ড থাকা সকল লোকেরা বছরে 15 লাখ টাকার বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো চলন্ত ট্রেনের মধ্যে এক মহিলাকে 3 বার ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কাটনি জেলায়। ওই মহিলা পাকারিয়া স্টেশন থেকে জবলপুর রেয়ার ট্রেনে উঠেছিলেন। সেই সময় বাথরুমের কাছে মহিলা যাত্রীকে একা পেয়ে বারংবার দর্শন করে এক যুবক। জানা গেছে 40 কিলোমিটার যাত্রার মধ্যে 3 বার দর্শন করেছে ওই যুবক। এই ঘটনায় অভিযুক্ত যুবককে ট্রেনের বাথরুমের দরজা ভেঙে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে। এরপরের খবরটি হলো করোনা ভাইরাস নিয়ে খবর এসেছে যে সিঙ্গাপুরেতে বর্তমান সময়তে খুবই দ্রুত গতিতে বাড়িতেছে করোনা ভাইরাসের সংখ্যা, যার কারণে সতর্কবাণী জারি করে দিয়েছে সিঙ্গাপুর সরকার। তবে ভারতে করোনা ভাইরাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। রিপোর্ট অনুযায়ী ভারতে করোনা ভাইরাসের সংখ্যা 1091টি রয়েছে বলে জানা গেছে। এরপরের খবরটি হলো বর্তমান সময়ে আসাম সহ ভারতের লোকেরা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ 2.0 অধীনে সরকারি শৌচালয় লাভ করিতেছেন। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ 2.0 অধীনে যে সকল লোকেরা আবেদন করেছিলেন তাদেরকে প্রথম কিস্তি 9,000 টাকা করে দেওয়া হয়েছে। তো আপনারা স্বচ্ছ ভারত মিশন 2.0 তে আবেদন করেছিলেন নাকি কমেন্ট একটি করে জানাবেন। বর্তমানে ভারত সরকারের সবথেকে ভালো স্কিম রয়েছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ 2.0, যার অধীনে আপনারা সরকারি শৌচালয় লাভ করিতে পারিবেন। এখনো পর্যন্ত যদি আপনারা আবেদন করেননি তাহলে এখনো সময় রয়েছে, আপনারা অনলাইনের মাধ্যমে সরকারি শৌচালয়ের জন্য আবেদন করিতে পারিবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।